দাবাং পর্ণার বুদ্ধিতে নিজের কুকীর্তির শাস্তি পেল ঘোতন। পর্ণার জন্যই জেল থেকে ছাড়া পেল বুবাই। এবার কি তবে বদলাবে মৌমিতা? জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু প্রতি সপ্তাহে নতুন নতুন চমকের কারণে প্রতি সপ্তাহেই বাড়ছে ধারাবাহিকের টিআরপি। তবে গত কয়েক সপ্তাহ ধরে টিআরপিতে শীর্ষে থাকলেও এই সপ্তাহে দ্বিতীয় স্থানে নেমে এসেছে নিম ফুলের মধু। তবে ধারাবাহিকে মিশন ঘোতনের পর্দাফাঁসের নতুন পর্বে দারুণ উপভোগ করছেন দর্শকরা। ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে ঘোতনের কথা পুটির থেকে শুনে পুলিশ নিয়ে ঘোতনের বাড়িতে যায় পর্ণা। যদিও সেখানে ঘোতনকে খুঁজে পায়নি পুলিশ, কিন্তু ঘোতনের ড্রয়ারে পাত্রীর বিজ্ঞাপন দেখে নেয় পর্ণা আর দত্ত বাড়িতে ফিরেই একটা দারুণ ফন্দি আঁটে সে। কৃষ্ণাকে ঘটক সাজিয়ে ঘোতনের বাড়িতে পাঠিয়ে দেয় পর্ণা। আর পর্ণা পরিকল্পনা অনুযায়ী বিয়ের সম্বন্ধ এসেছে শুনেই ঈশার বাড়ি থেকে চলে আসে ঘোতন। নিম ফুলের মধুর আজকের পর্ব ৩ মে ঘোতনের মায়ের সঙ্গে কথা বলে ঘোতনের বাড়ি যাওয়ার জন্য ডাকাত বাড়ির সদস্যদের মতোই পোশাক পরে তৈরি হয়ে নেয় সকলে। এরপর মাংস নিয়ে তারা চলে যায় ঘোতনের বাড়ি। সেখানে গিয়ে কৃষ্ণা সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেয় ঘোতনের পরিবারের সঙ্গে। ডাকাত বাড়ি শুনে আর দত্ত বাড়ির সঙ্গে আলাপ করে বিয়ের জন্য তৈরি হয়ে যায় ঘোতনের পরিবার। এদিকে রুচিরাকে পছন্দ করে ফেলে ঘোতন। এরপর ঘোতনকে সৃজন জিজ্ঞাসা করে সে কত বড় চোর, তার প্রমাণ কি? তখন ঘোতন বলে সে আগে পকেটমার ছিল, এরপর ধীরে ধীরে লোকজনকে ভয় দেখিয়ে চুরি করা শুরু করে সে। এমনকি দত্ত বাড়ির ছেলেকে দিয়ে সে ডাকাতি করাতে গিয়েছিল, কিন্তু শেষমেশ সেই ছেলে ধরা পড়ে যায়। ঘোতনের সমস্ত স্বীকারোক্তি ফোনে রেকর্ড করে নেয় পর্ণা। তারপর সে ঘোতনকে বলে এবার ছাদনাতলা নয়, সোজা জেলে যাবে সে। এরপর বুবাইকে ফাঁসানোর জন্য ঘোতনকে খুব মারে সৃজন। সেই মুহূর্তেই সেখানে চলে আসে পুলিশ। বুবাইকে ছেড়ে দিয়ে ঘোতনকে গ্রেপ্তার করে নিয়ে যান তারা। এরপর বুবাইকে নিয়ে দত্ত বাড়ি ফিরে যায় সকলে। ছেলেকে দেখে খুব খুশি হয় মৌমিতা, যদিও এবারও সে অপমান করে পর্ণাকে। তখনই জেঠি এসে চড় মারেন মৌমিতাকে। ঈশাই যে আসলে ঘোতনকে লুকিয়ে রেখেছিল এটা জানার পরই কি ঈশাকেই সমর্থন করবে মৌমিতা? কি মনে হয় আপনাদের?